আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা শোকাহত। বিশ্বের স্মরণকালের সর্ববৃহত্তম জানাজা, শ্রদ্ধা ভালোবাসায় চিরনিন্দায় রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে সমাহিত অবিসংবাদিত নেত্রী খালেদা জিয়া। দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় চিরনিন্দায় শায়িত হলেন অবিসংবাদিত নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। কোটি মানুষের অশ্রুজলে বিদায় নিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অত্যন্ত প্রহরী তিনবারের এই প্রধানমন্ত্রী। জীবনদশায় তিনি দেশবাসীর উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলেছিলেন, এই দেশই আমার একমাত্র ঠিকানা। মোদি চিঠি, নতুন সূচনা প্রত্যাশা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা মুক্তি পাবেন না। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফার্সিবাদী শেখ হাসিনা কখনো মুক্তি পাবেন না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। খালেদা জিয়া চীনা জনগণের পুরনো প্রিয় বন্ধু। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, শুভ নববর্ষ 2026। বাংলাদেশ প্রতিদিনের পাঠক, গেরক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, হকার সহ সভ্যনাথীদের খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে। বিদেশি স্পিকার মন্ত্রী রাষ্ট্রদূতের শ্রদ্ধা। ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত 6 দেশের প্রতিনিধিরা এসেছিলেন ঢাকায়। তারেক রহমানের হাতে তুলে দেন শোকবার্তা। জানাজায় উপস্থিতি ছিলেন 32 দেশের রাষ্ট্রদূত। চলছে রাষ্ট্রীয় শোক, বিভিন্ন স্থানে গায়বানা জানাজা। ঢাকায় এক হলো ভারত পাকিস্তান, হাত মেলালেন 2 দেশের প্রতিনিধিরা। বাসায় আবেগ ঘন পরিবেশ, একে অন্যকে ধরে কাঁদলেন অনেকেই, শোক বয়ে বেদনায় সুর। মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। বিএনপির সদ্যপ্রাপ্ত চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বেলা 3টায় খালেদা জিয়ার নামাজের জানাজায় শুরুর আগে সবার কাছে মায়ের জন্য দোয়া চান। হলফনামায় কার কত সম্পদ। তারেক রহমানের গাড়ি বাড়ি নেই, সম্পদ 1,97,00,000 টাকার। নাহিদের আয় 16 লাখ টাকা, আছে ব্যাংক ঋণ। মামুনুল হকের আয় 9.5 লাখ। ডক্টর তাহেরের চেয়ে স্ত্রীর সম্পদ 5 গুণ বেশি। নির্বাচন ঘিরে নতুন প্রত্যাশা, স্বাগত 2026। সংসদ নির্বাচনের নেই 8 দল, ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ বিশেষ কমিটি। জামাতের জোটে গভীর টানাপোড়েন। হাজি হত্যায় অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তায় বিভিন্ন দাবি। প্রিয় দেশবাসী, এই ছিল পত্রিকার শিরোনাম। প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।